everyone, welcome back to my channel. This is me, your pasta, and a big welcome to my channel, guys. তো আমার থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে আমি আজকে কি কি বানাচ্ছি, অ্যান্ড এই যে আমার সমস্ত এখানে ইনগ্রেডিয়েন্টস রেডি হয়ে গেছে শরবতের জন্য। দেখো আমার কাছে কি কি আছে। চিল্ড ওয়াটার আছে, আমার কাছে আছে ব্ল্যাক পেপার, এখানে আছে চাট মশলা, এখানে লেবু আছে। এটা কিন্তু গন্ধরাজ লেবু নয়, এটা কিন্তু পাতি লেবু। এখানে জলজিরা আছে, হাজমোলা আছে, এখানে আছে আম পোড়া, এটা কিছুটা পোড়ানো আছে আর বাকিটা আসছে, আর এইগুলো তো আমি রেডি করব। আর এখানে আছে সুগারটাকে আমি পাউডার করিনি, এটাকে রেখে দিয়েছি। ফার্স্টে আমি জল নেব। এটা একদম ঠান্ডা আছে, পুরো চিল্ড একদম জলটা। ফ্রিজ থেকে আমি এই জাস্ট বের করেছি। আর যেহেতু অনেকজন খাবে তো তাই আমি একটু বেশি করে করছি, আর এত বড় আমার কাছে কিছু নেই, এর জন্য আমি এটাতেই বানাচ্ছি। আর যদি লাগে তখন আমি এটাতেও বানাবো। একটু কলসি থেকে জল এনে দিত। ও বাই দ্য ওয়ে, আমি মাটির কলসির জল খাই, আমি ফ্রিজের জল খাই না। তবে শুধুমাত্র এই শরবতটা বানানোর জন্যই আমি ফ্রিজের জলটা এখন ইউজ করছি। এই যে আর একটুখানি জল, ওই যে যেরকম বললাম যে অনেকজন খাবে, দ্যাটস ওয়াই আমি এতটা বানাচ্ছি। কি ঠান্ডা! জলের মধ্যে ফার্স্টে আমগুলোকে দিতে হবে। আমগুলো আমি পুরোপুরি ছাড়াইনি, ঠিক আছে, কারণ আমি জলের মধ্যে রেডি করব আমটাকে। আর এটা পুরোটাই হাত দিয়ে করব আমি, কারণ হাত দিয়ে করলে জিনিসের টেস্ট বাড়ে, তাই জন্য আমি হাত দিয়ে করছি। তো আমাদের সুন্দর শরবত রেডি হচ্ছে গরমের দিনে, একদম চিল্ড আম পোড়া শরবত। তোমরা গাইজরা যদি খেতে চাও আমার বাড়ি চলে এসো। আর আমি সব থেকে ভালো কি বানাই বল, তোরাই বল, যারা ভিডিও করছে তাদের কাছ থেকে শুনে নেওয়া যাক যে সব থেকে ভালো কি কি শরবত বানায়। আম পোড়া শরবত। এরপর আমরা একদিন পাইনাপেল শরবত বানাবো। এইটুকু এইটুকু আমি এনাফ। হচ্ছে সবার বক্তব্য যে এই কালো কালো গুলো ফেলা যাবে না। কেন ফেলা যাবে না? না, যে কালো কালো এই যে পোড়া ব্যাপারগুলো, এটা হচ্ছে একদম গ্রাম্য স্টাইলের মতো, মানে ইটস মিন লাইক একদম ভিলেজ স্টাইল, একদম আম পোড়ার শরবত হবে, ম্যাঙ্গো জুস হবে। দ্যাটস আর এইগুলো মুখে পড়লে আমার খুব ভালো লাগে। তোদের ভালো লাগে? তাই জন্য এইগুলো বেশি ফেলা যাবে না। এই কালো কালো ব্যাপারটাকে এখানে স্টে করতে দিতে হবে। একটু কাছে নিয়ে এসে দেখা। আচ্ছা, এরপর আমি দেবো লেবুর রস। ঠিক আছে, এখানে আমরা অনেকগুলো লেবু নিয়েছি। লেবুর রসটা যাচ্ছে, আর লেবু ছাড়া তো অসম্পূর্ণ আম পোড়ার শরবত। আচ্ছা, লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রসটা সুন্দর করে এরকম ভাবে মিক্স করব। আহা, এখনই খেতে ইচ্ছা করছে। জলজিরা, এগুলো আমরা ছোটবেলায় সবাই খেয়েছি। আমি অতটা বেশি খাইনি, আমার বোন বেশি খেয়েছে, ও বেশি খেয়েছে, দুজনই বেশি বেশি করে খেয়েছে, যাই হোক। আচ্ছা, এটা দিয়ে দেবো। টানটানা, টানানা। আচ্ছা, এর মধ্যে তোমরা চাইলে পালস যে চকলেট লজেন্স গুলো হয়, পালস যে লজেন্স গুলো, সেগুলো অ্যাড করতে পারো। আমি পাইনি এখন, তাই জন্য আমি দিইনি। আর এরপর হচ্ছে এই যে হাজমোলাটা, এই ইয়েলোটাই দেবে, কারণ এটা একটু ঝাল ঝাল, তাই জন্য। আচ্ছা, এরপর আমরা দেবো হচ্ছে সাদা নুন, কারণ ব্ল্যাক সল্টে তো বেশি লবণ হয় না, এই জন্য সাদা নুনটা দেবো। সাদা নুনটা অল্প দেবো। এরপর দেবো হচ্ছে এই যে ব্ল্যাক সল্ট দেবো, এটা অল্প দেবো। এই যে সুন্দর করে আবার একবার মিক্স করতে হচ্ছে। এরপর দেবো হচ্ছে ব্ল্যাক পেপার, ঠিক আছে। আচ্ছা, এরপর দেবো হচ্ছে চাট মশলা। এবার চাট মশলাটা দিচ্ছি সুন্দর করে। সুন্দর করে আরেকটুখানি জল দিয়ে এটাকে আমি আবার মিক্স করছি। ওয়াও, তাই উলাল্লা! এই জানিস ফুচকার জলের সঙ্গে এগুলো দেয় বাইরে, এখানে না। বন্ধ কর, সব পড়ে যাচ্ছে নিচ দিয়ে নিচ দিয়ে। ফ্রিজ থেকে একটা জল বের কর অঙ্কিত, এই জলটা ঢুকালি। এটার মধ্যে যদি আমি সব ছেঁকে ফেলি তাহলে এই ব্যাপারটা থাকবে না, মানে মুখে ওই পালস গুলো পড়বে না, দিয়ে ভালো লাগবে না। এই জন্য আমি করছি, আমি কোনো কিছু ছেঁকবো না, শুধুমাত্র ওই লেবুর যে বীজগুলো আছে ওগুলোই শুধু বের করবো। এটা গুপু চিনির জন্য তুলছি, কারণ ও লবণ দিয়ে খাবে, ও হচ্ছে চিনি খাবে না, যদিও লবণ মনে হচ্ছে একটু দিতে হবে। কেমন? সত্যি কথা বল। হ্যাঁ, এটাই হচ্ছে কথা।
আচ্ছা, এই যাচ্ছে অঙ্কিতার গ্লাস এখান থেকে, যাচ্ছে মায়ের গ্লাস। কি, আমার মা প্রথমেই বলছে মা বেশি খাবে না, কারণ আমার মায়ের এরকম ঝোল ঝোল জিনিস ভাল লাগে না। দেখেছিস, আমি এত বছরের এক্সপিরিয়েন্স, ওরা বলছিস জল দিস না, জল দিস না, আমি তো জানি জল লাগবে। আমি জাস্ট এখন অল্প নিচ্ছি, পরে আমি বেশি করে নেব। হুম, একটু চিনি লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। তো তোমরা যারা চাও বাড়িতে গরমে আম পোড়া শরবত এইভাবে বানিয়ে খাবে, করে বানিয়ে ফেলো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। সো ইয়া, দ্যাট ইজ ইট ফর টুডেস ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ অল, বাই।